হাই, ওয়েলকাম। আমরা এর আগে শিখেছি সেলস এবং পারচেজ বিল এন্ট্রি কিভাবে দিতে হয়। আজকে আমরা শিখব সেই সেলসের এগেনস্টে কিভাবে পেমেন্ট রিসিভ করতে হয় এবং বিলের এগেনস্টে কিভাবে পেমেন্ট পে করতে হয়। আমরা প্রথমেই আমাদের যে সেলস ছিল, কাস্টমারের কাছে সেল করেছি, সেখান থেকে টাকা রিসিভ করব। আমি চলে যাব সেলস মেনুতে, দেন কাস্টমার এইখান থেকেও যেতে পারি। আমি যেহেতু টাকা রিসিভ করবো, এই যে নিউ ট্রানজ্যাকশন, এখান থেকেও যেতে পারি। দুটো ওয়েতে যাওয়া যাবে। তো নিউ ট্রানজ্যাকশন থেকে আমরা দেখে নিই। নিউ ট্রানজ্যাকশনের যে ড্রপ ডাউন আছে, এই পাশটায় ক্লিক করলে, ডান পাশটায় ক্লিক করলে যে মেনু আসবে, সেইখান থেকে পেমেন্ট সিলেক্ট করতে হবে। পেমেন্ট পেমেন্ট মানে আমি পেমেন্ট রিসিভ করব। কাস্টমার, কোন কাস্টমার থেকে? আমি মিস্টার সাদেক সাহেব থেকে করব। দেন পেমেন্ট ডেট, কত তারিখে উনি পেমেন্টটা দিচ্ছেন আমাকে। এখানে অটোমেটিক্যালি ফেব্রুয়ারি মাসে 1 তারিখ আসলো, থাকুক, সেটা কোনো অসুবিধা নেই। পেমেন্ট মেথড, আমি কি চেকে রিসিভ করবো না ক্যাশে রিসিভ করবো? আমি এখান থেকে ক্যাশ দিয়ে দিই। ক্যাশ ট্রানজ্যাকশনটা আগে আমরা বুঝে নিই। দেন রেফারেন্স নাম্বার, ইফ দেয়ার ইজ এনি, আপনি এখানে দিবেন। দেন আউটস্ট্যান্ডিং ট্রানজ্যাকশন, ওনার লেজার সিলেক্ট করার সাথে সাথেই ওনার যে আউটস্ট্যান্ডিং ট্রানজ্যাকশন এটা চলে আসছে, যে তার কাছে একটাই সেলস ছিল 44,000 টাকা। ওর ডিটেলস চাইলে আমরা ডিটেলসে যেতে পারবো, আমরা এখন যাব না। ধরে নিচ্ছি উনি এখান থেকে আমাকে এখন 30,000 টাকা দিলেন। আমরা পার্শিয়ালি রিসিভ করতে পারি অথবা ফুল রিসিভ করতে পারি। দেন হচ্ছে যদি কোনো নোট থাকে মেমো দিতে পারেন, অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্ট দিতে পারেন, আর না থাকলে সেভ অ্যান্ড নিউ অথবা সেভ অ্যান্ড ক্লোজ। আমি যদি নতুন আরেকটা করতে চাই তাহলে সেভ অ্যান্ড নিউ, আর যদি আরেকটা করতে না চাই তাহলে সেভ অ্যান্ড ক্লোজ। তো আমি সেভ অ্যান্ড ক্লোজ দিয়ে দিচ্ছি। এটা সেভ হয়ে গেল এবং হচ্ছে আমার অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে গেল। আমাদের বেটার ছিল আমরা যদি আগে একটা আমাদের ব্যালেন্স শিটে ক্যাশে কত টাকা আছে সেটা দেখে নিতাম। অসুবিধা নেই, আমরা এখন দেখে নিচ্ছি। আমি চলে যাচ্ছি এই ট্রানজ্যাকশনটা, এখানে একটু দেখে নেই। এই সেলসের এগেনস্টে যত ধরনের ট্রানজ্যাকশন হয়, সেলসের মেনুতে যত ধরনের ট্রানজ্যাকশন হয়, সবগুলো ট্রানজ্যাকশন এখানে পাওয়া যাবে। এই যে আমরা মাত্র এই যে এই টাকাটা রিসিভ করলাম, এই যে এম সাদেক, পেমেন্ট 30,000 টাকা। ওকে, আমরা একইভাবে আমাদের আরও একজন কাস্টমার আছে, তার কাছ থেকেও টাকা রিসিভ করব। অল সেলসে গিয়ে দেন নিউ ট্রানজ্যাকশন পেমেন্ট, আমি রিসিভ করব হুসাইন রনি ওনার কাছ থেকে। এবং ওনার কাছে দেখা যাচ্ছে আমার 22,000 করে 44,000 দুটো। আমি একটা ইনভয়েস টোটালি রিসিভ করে করবো। এখানে ক্লিক করলে এই টোটাল ভ্যালুটা হচ্ছে এখানে চলে আসবে। এবং এইটাও আমি ক্যাশে রিসিভ করব, ক্যাশে রিসিভ করব। বিফোর দ্যাট, এই ট্রানজ্যাকশনটা করার আগে আমি ক্যাশের ব্যালেন্সটা দেখে আসতে চাই, ক্যাশের ব্যালেন্সটা দেখে আসতে চাই। আমি এটা সেভ করলাম না, সো দ্যাট ক্যাশের ইফেক্টটা আমরা দেখতে পাবো। আমি চলে যাচ্ছি রিপোর্টে। রিপোর্টে চলে গিয়ে সিম্পলি ব্যালেন্স শিট থেকে আমরা ক্যাশ দেখে ফেলতে পারি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্স 52,000 টাকা। নাও আমি যদি এখন রিসিভ করি, স্বাভাবিকভাবেই এই অ্যামাউন্টটা বাড়বে। তো আমি চলে যাচ্ছি সেলসে, দেন নিউ ট্রানজ্যাকশন পেমেন্ট হুসাইন রনি, দেন আই এম সিলেক্টিং দিস ইনভয়েস। আমি টোটাল অ্যামাউন্টটা এবার রিসিভ করছি, সেভ অ্যান্ড ক্লোজ। এবার দুটা সাইড আমাদের, হুসাইন রনির কাছে আমরা 44,000 টাকা পেতাম, ওখান থেকে কমে 22,000 এই চলে আসবে। এবং এই 22,000 আমাদের ক্যাশে বেড়ে যাবে। আমরা দুটো রিপোর্টই দেখি। রিপোর্ট, ব্যালেন্স শিট। আমি ইফেক্টটা দেখার জন্য ব্যালেন্স শিটে যাচ্ছি। ডেফিনেটলি এই রিপোর্টগুলো আলাদা আলাদাভাবে দেখা যাবে। অ্যাকাউন্টস রিসিভেবল, ক্যাশটা দেখে নিই। ক্যাশ হচ্ছে 74,000 অ্যান্ড এটা আমাদের আগে দুটাই রিসিভ ছিল 30 অ্যান্ড 22, এখন হচ্ছে আরও 22 যোগ হয়ে 74 হয়ে গেল। ইন্ডিভিজুয়ালি লেজার দেখার জন্য আমরা চলে যাব রিপোর্ট সেকশনে, তারপরে হো ওজ ইউ, এখান থেকে কাস্টমার ব্যালেন্স সামারি, সকল কাস্টমারদের একটা সামারি এখানে থাকবে। এই যে কাস্টমার, এই ভদ্রলোক এখনো 14,000 টাকা দেনা আছেন আর উনি 22,000। এখন যদি আমি তার ডিটেলস দেখি, এখানে ক্লিক করব 22,000-এ।
আমি চাই যে শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল ট্রানজ্যাকশন স্টেটমেন্টে যেন আসে। তার জন্য একটু সেটিংস করে নিতে হবে আমাদেরকে রিপোর্টটাকে। তার জন্য আমি এখানে একটু কাস্টমাইজে ক্লিক করব। এবার এই কাস্টমাইজে কতগুলো, এই রিপোর্টটাকে কাস্টমাইজ করার জন্য বেশ কতগুলো ভাগ করে দিয়েছে। আমি প্রথমেই জেনারেলে যাচ্ছি। জেনারেলে এই বিষয়গুলো নিয়ে পরে আলোচনা হবে। আমাদের কাঙ্ক্ষিত বিষয়টা এখানে না, আমরা যাবো মূলত ফিল্টারে। কারণ যত ধরনের ট্রানজ্যাকশন আছে সেগুলো ফিল্টার করে আমাদেরকে দেখাচ্ছে নির্দিষ্ট একটা, যেমন আনপেইডটা দেখাচ্ছে এখন, এআর পেইড, আনপেইডটা দেখাচ্ছে। আমি এখানে অল দিয়ে দেবো, সো দ্যাট হচ্ছে যত ধরনের ট্রানজ্যাকশন আছে সবগুলো দেখাবে। নাও রান রিপোর্ট। এইবার শুরু থেকে শেষ পর্যন্ত সকল ধরনের ট্রানজ্যাকশন, আই মিন ইনভয়েস, পেমেন্ট, এস্টিমেট, যত ধরনের থাকবে সবগুলোই এখানে দেখাবে। নাও 22,000 ইজ দ্য ডিউ অ্যান্ড হচ্ছে দিস ইজ দ্য সামারি অর স্টেটমেন্ট অফ মিস্টার হো, দিস ইজ দ্য অ্যাকাউন্ট নেম হোসাইন রনি। দেন আই এম গোয়িং ব্যাক টু রিপোর্ট। তো এইভাবে আমরা একজন কাস্টমারের বা একটা রিসিভেবল লেজারের রিপোর্ট দেখব। এবার আমরা চলে যাই আবার সেলসে। এখন আমরা ক্যাশ সেলস কিভাবে করতে হয় সেটা দেখব। এতক্ষণ বা এর আগে থেকে আমরা যেটা করেছিলাম, একজন কাস্টমারের কাছে ক্রেডিট সেল করে সেই কাস্টমার থেকে টাকাটা রিসিভ করেছি। বাট ম্যাক্সিমাম বাট কখনো কখনো আমাদের ক্যাশ সেলসের দরকার হবে, যে আমি ডিরেক্টলি আমার সেলসের টাকাটা ক্যাশে ডেবিট হয়ে যাবে। তো এই আবার প্রোডাক্টও ডেফিনেটলি আমি প্রোডাক্টের ইনভয়েস ওই কাস্টমারের নামেই করব, মানে বোথ ফেসিলিটিস আমাকে পেতে হবে। একই সাথে কাস্টমারের নামেও যাবে, আবার হচ্ছে তার কাছ থেকে টাকা রিসিভ করব, অথবা কাস্টমারের নামে একটা ইনভয়েস ইস্যু হবে অ্যান্ড হচ্ছে তার কাছ থেকে টাকা রিসিভ করব। এই কাজটা করার জন্য আমরা ফাইনালি এফেক্টটা দেখার জন্য আমরা আগে থেকেই ক্যাশের ব্যালেন্সটা দেখে আসবো, যেহেতু আমাদের সেলসের টাকাটা ক্যাশে ঢুকে যাবে। তো ক্যাশের বর্তমান অবস্থা কি সেটা দেখার জন্য আমি ডিরেক্টলি ব্যালেন্স শিটে চলে যাচ্ছি। ব্যালেন্স শিট অ্যান্ড কারেন্ট অ্যাসেট, অ্যাকাউন্টস রিসিভেবলটা আমি ক্লোজ করেছি। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আমার শুধুমাত্র ক্যাশেই টাকা আছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসের আন্ডারে অন্য কোনো লেজারে টাকা নেই। যেহেতু আমরা ক্যাশ সেলসের ট্রানজ্যাকশন করব, তার জন্য এখানে টাইপটা ভিন্ন হবে। আমরা আগে নর্মালি ইনভয়েসে যেতাম, সেই ইনভয়েসে টাকা রিসিভ করার জন্য পেমেন্টে যেতাম। এইবার যাব আমি সেলস রিসিটে। সেলস রিসিট এটাই হচ্ছে ক্যাশ সেলস। আমি ক্লিক করলাম। Then the form is appeared and here you have to select the customer. যেহেতু আমি একটা ইনভয়েস করব, এটা অপশনাল যদিও, বাট আমি যেহেতু ইনভয়েসে একজন কাস্টমারের নাম রাখবো, আমি দিলাম তরিকুল ইসলাম and his email if I want to send the invoice into his mail. ওকে, এটাকে দিলাম না এখন। দেন দিস ইজ দ্য সেলস রিসিট ডেট, আমি এইটাকে যদি এপ্রিলে না দিয়ে মার্চের 1 তারিখে দিয়ে দিই। দেন পেমেন্ট মেথড ক্যাশ অ্যান্ড হচ্ছে ডিপোজিটেড টু, কোন অ্যাকাউন্টে আমার ডিপোজিট হচ্ছে, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস আমাদের একটাই হচ্ছে আছে, এই অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে। দেন প্রোডাক্ট, আমি একটা প্রোডাক্ট সেল করে দেই অ্যান্ড এটা 1 পিস 22,000, আই ক্যান চেঞ্জ দ্য প্রাইস ডেফিনেটলি 25,000 দিতে পারি। অ্যান্ড সেভ অ্যান্ড ক্লোজ, সেভ অ্যান্ড ক্লোজ। এবার আমরা দেখব 96,000 এর সাথে দিস 25,000 অ্যাড হচ্ছে কিনা। আই এম গোয়িং টু ব্যালেন্স শিট, রিপোর্ট, দেন ব্যালেন্স শিট, দেন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টস 98,500। আমি একটু দেখে নিই আসলে কত যোগ হলো। ওকে, আমরা এখন ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টসের লেজার দেখতে পাচ্ছি। সেখানে এই যে 25,000 দিতে গিয়ে আসলে 2,500 দিয়ে দিয়েছি, সেই জন্য আমার ব্যালেন্সটা মিলছিল না, বিধায় আই ওয়াজ লিটল বি কনফিউজড, যেটা আসলে এত কম কেন। 22 যোগ বা 25 যোগ হলে তো 1 লাখের বেশি হয়ে যাবে। এনিওয়ে, দারুণ একটা কাজ হয়ে গেছে, যদি একটা ভুল হয়ে গেছে, হাউ টু কারেক্ট দিস এরর, এটা ছিল। তাহলে আমরা এতটুকু শিওর হলাম যে ক্যাশের ব্যালেন্সটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে এবং কোনো রিসিভেবলে কিছুই আপডেট হবে না, অর্থাৎ রিসিভেবল আগের মতোই থাকবে। তাহলে আমি রিসিভেবলটাও দেখে নেই। রিপোর্টস থেকে আমরা রিসিভেবল আনার জন্য এর আগে যেভাবে গিয়েছিলাম, কাস্টমার ব্যালেন্স সামারি,
এটাকে আমি নিচে থেকে ফেভারিট করে নিয়ে আসলাম, আর এটা আনার জন্য যেটা করতে হয় মূলত রিপোর্টটা হচ্ছে ওজিও থেকে কাস্টমার ব্যালেন্স সামারি, এই ফেভারিট বাটনে যদি আপনি ক্লিক করে দেন এটা উপরে চলে যাবে কাস্টমার ব্যালেন্স সামারিতে আমাদের আগে দুজন কাস্টমার ছিল, তারাই আছেন। নতুন করে যে তরিকুল ইসলাম উনি আসেননি। আচ্ছা, এবার তাহলে আমার যে এররটা হয়েছিল আমি সেখানে চলে যাচ্ছি। এটা একটা সেলস ট্রানজ্যাকশন, তাই সেলসে গেলেই আমি এটাকে পাবো। অ্যান্ড হচ্ছে তরিকুল ইসলাম 2500, এবং এইটাকে এই ড্রপ ডাউনে ক্লিক করে জাস্ট ভিউ অর এডিট, এবং এখানে দিস 2500 should be 25,000. Yeah, that's fine. Yeah, now save and close. তাহলে এইভাবে আমরা এডিটও করতে পারি, আমরা যে কোনো ফিল্ডে এডিট করতে পারবো। তাহলে ফাইনালি আরেকবার দেখে নিই, গোয়িং টু ব্যালেন্স শিট ফ্রম রিপোর্ট অ্যান্ড ব্যালেন্স শিট। Now the cash and cash 1,21,000. This is very fine now, and clear like water. I think clear like water to you. Now তাহলে আমরা সেলসের মধ্যে ক্রেডিট সেলস, ক্যাশ সেলস এবং টাকা রিসিভ করা সেটা শিখলাম। নাও আই ওয়ান্ট টু শো ইউ হাউ টু ক্যান্সেল এ ভাউচার। কারণ আপনার একটা ভাউচার হয়তো ভুলে হয়ে যেতে পারে, সেটাকে আপনি ক্যান্সেল করে দিতে পারেন, অথবা কি করতে পারেন আমরা একটু এইখানে ক্লিক করে দেখতে পারি। অথবা আপনি আগে ক্যান্সেল করাটা, ডিলিট আর ক্যান্সেল, এই দুটো বিষয় আমার কাছে জরুরি এখন বলা। আপনি যদি ভয়েড করে দেন দ্যাট উইল বি ক্যান্সেল, ভয়েড করে দেয়া। তো আমি একটু প্রমাণ সহকারে করতে চাই। আচ্ছা, আমরা একটা ইনভয়েসকে ক্যান্সেল করব, সেটা ধরে এখানে নাই, আমি একটা নতুন ইনভয়েস করে নিই, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। আমি নিউ ট্রানজ্যাকশনে যাচ্ছি অ্যান্ড ইনভয়েস করে নিচ্ছি, এবং দিস টাইম আমি মিস্টার তরিকুল ইসলাম ওনার কাছে সেল করব। দেন the date is 1st March, it's okay. The product is like this one, 25,000. Okay, now I'm going to save on 1st March 2020. Then save and close. Now let us see where is the transaction. 1st March. এখান থেকে আমরা রিপোর্টও ফিল্টার করে নিতে পারি, যেভাবে খুঁজে পাচ্ছি না তখন আপনি এই ফিল্টারে ক্লিক করে দেন ফার্স্ট ফিল্টার হচ্ছে শুধুমাত্র ইনভয়েস। দেন ওকে, এটা দেখলেও কিছুটা ছোট হয়ে আসবে। দেন আপনি খুঁজে পাবেন যে যেহেতু তরিকুল ইসলামের কয়টা আছে, একটাই আছে, দেখতে পাচ্ছে 1st March অ্যান্ড হচ্ছে 25,000। ইটস ওকে। এবার আমি এটাকে এই মুহূর্তে যদি আমি দেখি, এটা কিন্তু আমার রিসিভেবল ব্যালেন্সে চলে যাবে। রিপোর্টস থেকে আমি যাচ্ছি কাস্টমার ব্যালেন্স, দেন সামারিতে দেখেন 3 জনের ব্যালেন্স আসবে তরিকুল ইসলাম। তাহলে আমি যদি এই ট্রানজ্যাকশনটাকে এখন ভয়েড করে দিই বা ক্যান্সেল করে দিই, এই যে রিসিভেবল ব্যালেন্সটা সেটাও আপডেট হবে, মানে আপডেট হয়ে কমে যাবে। দেন আমি যাচ্ছি আবার সেলসে, অল সেলস, and this is the transaction. I'm going to click here and void this transaction. Are you sure you want to void this transaction? Yes, why not? And এটা void হয়ে গেল, cancel হয়ে গেল। Now going to report again and customer statement, customer balance summary, and দেখেন বাকিটুকু চলে গেছে যেটা আমরা ক্যান্সেল করে দিয়েছি। তো এইভাবে আপনি ক্যান্সেল করে দিতে পারেন, ডিলিটও করে দিতে পারেন। ভয়েড করা, ক্যান্সেল করা এবং ডিলিট করার মধ্যে পার্থক্যটা হচ্ছে, যদি আপনি একটা ট্রানজ্যাকশন ভয়েড করেন সেটার হিস্ট্রি থেকে যাবে। যেমন এইটা ভয়েড হয়ে গেছে, এখানে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ফিগারগুলো চলে যাবে, আর বাদ বাকি কবে, কোন টাইপের, নাম্বার কত ছিল, সব কিছু থেকে যাবে। বাট দিস ইজ ভয়েডেড। বাট যদি আপনি এটাকে ডিলিট করে দেন, আমি যদি কথার কথা এইটাকে ডিলিট করে দিই, এখন এইটাকে যদি ডিলিট করে দেই, তাহলে এইটা এখান থেকে এই লাইনটা পর্যন্ত এখান থেকে চলে যাবে। এই ডিলিটেড নামে কোনো কিছু একটা নাই, এটা লাইনটা চলে যাবে। তাহলে আমরা শিখে নিলাম যে কিভাবে ভয়েড করে দিতে হয় এবং ডিলিট করে দিতে হয়।